মেসি নেইমার হলো খ্রিস্টান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে তুমি কেমন মুসলমান? তুই মেসির জার্সি গাউত দাও, জুম্মার দিনে দেখি এক মুসল্লি ব্রাজিলের গিঞ্জি গাউত দেয়, মসজিদে ঢুকছে, চাপাত খালি জুতে দিয়ে বাড়ি। জোরে কোন কথা ঠিক কি না? জান্নাতে যদি যাবার চাও, ওই মেসি নেইমারকে বাদ দিয়ে হাসান হোসেনকে গ্রহণ করো। সাইদুস শাবাবি আহলাল জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মা আজকে কবরস্থ হবে। কবর খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহামানবের বিবিকে দাফন করা হবে যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব আর নবী আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা ডিগ্রি দিয়েছে। খবরদার কবর কোনো বেয়াদবি করিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আবু জার। এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এই যে আওয়াজটা এটা হলো হামাকের জন্য। যখন কার জন্য? আবু জার, কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরের পাথর নিয়ে যদি কবরে আসতে পারে তাহলে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবর দেখবে না, এটা জাতির পিতার মেয়ে, কবর দেখবি? এই কথা কর না কেন? জাতির পিতার মেয়ে, এটা কবর দেখবি? কবর দেখবে না। এটা নবীর মেয়ে, হাসান হোসেনের মা, আলীর বউ। এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য রাসূল মাঝে মধ্যে ফাতেমাকে এরকম কবলে হাত দিয়ে বলতেন, মা তুই কখনো মনে করবি না তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যাইতে হবে। আজকে যারা এখানে আমরা বসে আছি, আপনারা বলেন তো কবরের পাথর জোগাড় কি মরার পরে না মরার আগে? এই জোরে কোন, মরার আগে না মরার পরে? বহু বছর আগে আমি হাটলালে একটা ওয়াজ করছিলাম। এটা কিন্তু ওয়াজ না, এটা হলো একটা যুক্তি। একটা মানুষ বসে বসে মসজিদে নামাজ পড়ে, ভাইজান একটু শুনেন, বসে বসে নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে আসা দেখি ইমাম সাহেব সেই মুরব্বী আর নাই। তো ইমাম সাহেব বলতেছে, একেবারে সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো, এই মুরব্বীর খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, হুজুর অসুস্থ না, জমির আল কাটতেছে। ইমাম কয়, কি গোছ, বসে বসে নামাজ পড়ে আল কাটে কেমনে? বিশ্বাস না হলে খবর নেন। নামাজ শেষ করে ইমাম সাহেব মুরব্বীর বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? চাচি বলতেছে, না বারে তোমার চাচা এখনো জমিতে আছে। এখন যায় দেখে চাচা কোদাল দিয়ে আল কাটতেছে। ইমাম সুম করে, চাচা মসজিদে গেলে আপনি বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে জমির আল কাটেন। চাচা বলতেছে, নামাজে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই রে। নামাজে বল পায় না, কাজ কামে দেখবেন দেয়াল মনে ওজনের ভার লিয়ে ওই উপর যায়, কিন্তু রুকুর থেকে সেজদা ঠিক মতো খাড়া হয় না। রুকুর থেকে খাড়া হওয়া লাগবে, এটা ঠিক মতো হয় না। এরকম দেখা যায় কি যায় না? আর নামাজ কি নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। ইমাম বলতেছে, মুরব্বী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন সেই দিন বুঝবেন আসল খেলাটা কি। মাঝে মধ্যে বাংলাদেশে কেউ বলে খেলা হবি, বলে কোন কথা ঠিক না? আসল খেলা আছে না নাই? মুরব্বী বলতেছে বালাই 60। ইমাম কয়, বালাই 60 কি? এখন মরার কথা জান কোস না? এই তুই ইমাম হুজুর থেকে তো খাতে পারবো নাকি? আমার 4টা ছেলে আছে, তাদের জন্য কিছু করা লাগবে। মরে গেল আর এতিম হয়ে যাবে। ইমাম বলতেছে, মুরব্বী যাদের জন্য পাগলা হয়ে জুমার নামাজ বাদ দিলেন, আপনি মরে গেলে ওরা কি করবে আপনি জানেন? তো মুরব্বী কি করবে বাবা?